ডে 2 আর এই মুহূর্তে আছি পেছনে থেকে বুঝতেই পারছো পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে। কীভাবে বেরোবো কিছু বুঝে উঠতে পারছি না। প্রায় 1 ঘন্টা ধরে এই করছি, জানি না কখন কি গিয়ে পৌঁছবো। জৌনপুর যেহেতু এখান থেকে 150 কিলোমিটার, 125 টাকা। তো এই পার্চিটাও দেখাতে হবে ওপারে যাওয়ার সময়। মর্নিং, আজকে ডে 2। তো জার্নি শুরু করছি। এখন বাজলো 9:30 আর ছিলাম হোটেল মরিয়া রয়্যাল আতে ভাই। তো হোটেলের রুম আগের ভিডিওতেই তোমাদের দেখিয়েছি। তো হোটেল কেমন লাগলো বলো কমেন্ট বক্সে। যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন, যথেষ্ট স্পেশিয়াস রুম। আর রুমের টেরিফ আমার পড়েছে 800 টাকা। তো দুজন এলেও তাই পড়বে। তো তোমরা যদি দুজন আসো সেক্ষেত্রে পার হেড 400 টাকার মধ্যে তোমরা যথেষ্ট সুন্দর অ্যাকোমোডেশন পেয়ে যাবে। আর এই হলো সাসারাম মেন গেট। সকালে উঠতে অনেক লেট হয়ে গেছে, যার কারণে বেরোতেও অনেক দেরি হয়েছে। 9:30টার সময় গাড়ি স্টার্ট করেছি। তো যাই হোক, হোপ ফর দ্য বেস্ট। ডেস্টিনেশন হলো উত্তরাখণ্ড। আর উত্তরাখণ্ড যাওয়ার রাস্তাটা যেটা সবার জানা সেটা হচ্ছে বারাণসী, প্রয়াগরাজ হয়ে লখনৌ হয়ে। আমি ওই রুটটা দিয়ে যাব না। আর বাংলায় আমার নলেজে যেটুকু আছে, বাংলায় দ্বিতীয়বার কোনো মোটো ব্লগার এই রুটটা কভার করছে। তো বাংলার দ্বিতীয় মোটো ব্লগ অন পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে। বানারস হচ্ছে 117 কিলোমিটার, মোহানিয়া 50 কিলোমিটার, কুন্দ্রা 20 কিলোমিটার। তো আমরা কুন্দ্রা পেরোবার পরই আমরা নেটওয়ার্ক পাবো, মানে নেটওয়ার্ক আছে, আমি নেট পাবো। কারণ সাসারাম দেহেরি থেকে কালকে টোটাল সাসারাম অবধি টোটাল ইন্টারনেট পরিষেবা বন্ধ করা আছে গভর্নমেন্টের প্রোটোকল অনুযায়ী। কারণ আমাদের কলকাতা, হাওড়া, রিষড়ায় যেরকম বিক্ষিপ্ত যে ঘটনাগুলো ঘটেছিল রামনবমী নিয়ে, সেই রামনবমী থেকে সেই ধরনের ঘটনা এখানেও ঘটেছে। তো এই জিনিসটা শুধুমাত্র আমাদের যে পশ্চিমবঙ্গে ঘটছে তা নয়, ইন্ডিয়ার বিভিন্ন রাজ্যে এই রামনবমী নিয়ে যে অশান্তি ঝামেলা এটা হচ্ছে। আজকের ডেটের ফার্স্ট টোল, মানে ডে 2 এর ফার্স্ট টোল। তো কালকে মানে আগের ব্লগে দেখেছো তোমাদের একটা টাস্ক দিয়েছিলাম যে গতকাল আমরা কটা টোল পার করেছি সেগুলো তোমরা কাউন্ট করে আমাকে বলবে। জামটা দেখতে পাচ্ছ, এটা মোটামুটি 6 কিলোমিটার ধরে এরকমই আসছি, পুরো এরকমই জাম। জানি না এই জামটা কিসের, যার জন্যে আমি সিঙ্গেল লেনে মানে অপোজিট লেন দিয়ে চালাচ্ছি। সেই আবার জামের মধ্যে ঢুকে পড়েছি, কিভাবে বেরোবো কিছু বুঝে উঠতে পারছি না। প্রায় 1 ঘন্টা ধরে এই করছি, জানি না কখন কি গিয়ে পৌঁছবো। আশা করি ব্রিজটা শেষ হলে হয়তো পেলেও পেতে পারি কাট আউট, কারণ তাছাড়া আর কোনো অপশান আমার হাতে নেই এই মুহূর্তে। পুরো দম বার করে দিয়েছে এই রাস্তাটা। 2000 years later জাস্ট জামটা পেরিয়ে দম বেরিয়ে গেছিলো, একটু দাঁড়ালাম, একটা মনস্টার খেলাম, আর এই ভাইদের সঙ্গে একটু কথা বললাম। তো এখন এখান থেকে বেরোচ্ছি। এখনও পূর্বাঞ্চল 4 ঘন্টা দেখাচ্ছে, এই 5 ঘন্টা দেখাচ্ছে, 242 কিলোমিটার। দেখি কতটা কি যেতে পারি। সো ভোলেনাথের নাম নিয়ে চল।
এক্সট্রা ছাড়া কিছু নেই। এক্সট্রা রেট হচ্ছে 109.4, আর আমার তেল ঢুকলো 970 টাকা। বিহারের সেকেন্ড টোল বাইকের জন্য এদিকে ঢুকিয়ে দিল, বা 4 চাকা লরি বড় গাড়ি সব ওদিকে যায়। সম্ভবত এটা হচ্ছে পুরনো টোল আর ওটা হলো নতুন। সো ফাইনালি আমরা বিহারের ছেড়ে ইউপির দিকে এগোচ্ছি। আর বিহারের কোনো টোল পড়বে না, পেছনের টোলটাই ছিল বিহারের লাস্ট টোল। ইউপি এন্টার করেছি। তো এই ব্রিজটাই হলো বিহার আর ইউপির বর্ডার, মানে সকল বর্ডার। লখনৌ আজকের আমাদের ডেস্টিনেশন। জানি না পৌঁছতে পারবো কিনা, এখন বাজলো 1টা, তো যথেষ্ট বেলা হয়ে গেছে। জাস্ট 4 ঘন্টায় 80 কিলোমিটার গাড়ি চালিয়েছি, মানে প্যাথেটিক, মানে মোস্ট প্যাথেটিক কন্ডিশন। মোড় থেকে আমাদের ডান দিক নিতে হলো টুয়ার্ডস আজমগড়। এখান থেকে দুটো রাস্তা দেখাচ্ছে, একটা লালবাগ লালিগঞ্জ হয়ে একটা রাস্তায় যাচ্ছে যেটা সোজা যাচ্ছিল, আরেকটা রাস্তা মোড় থেকে ডান দিকে যাচ্ছে। তো এই রাস্তাটা আজমগড় হয়ে পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ের দিকে যাচ্ছে। সব জিপিএস অনুযায়ী দেখলাম যে সোজা রাস্তা, যেহেতু স্টেট হাইওয়ের জন্যে 170 কিলোমিটার রাস্তা দেখাচ্ছে 5.5 ঘন্টা। আর এটা যেহেতু এনএইচ, সামনে গিয়ে এনএইচ কানেক্ট করবো, সো এনএইচে 235 কিলোমিটার দেখাচ্ছে 4 ঘন্টা। সো যার কারণে এই রুটটাই ধরলাম। তো দেখি আগে গিয়ে কি হয়। বারাণসী সিটির জাস্ট আগে আছি, আর গুগল যেভাবে গোল গোল ঘুরিয়েছে, মানে আনএক্সপেক্টেডলি ঘুরিয়েছে। জিজ্ঞেস করি, सर पूर्वांचल एक्सप्रेस वे किधर से आएंगे? जाना है लखनऊ। मतलब हाईवे जो पूर्वांचल एक्सप्रेस वे है ना, वो पकड़ना है। आप चल जाइए, आप जौनपुर लखनऊ। वो क्या प्रयागराज होके जाएगा? प्रयागराज नहीं जाएगा ना? अच्छा, जौनपुर से अच्छा, ठीक। उसमें एक्सप्रेस वे मिलेगा? उसमें एक्सप्रेस वे मिल जाएगा? अच्छा, शुक्रिया। हाँ, यूट्यूब वाला कैमरा चालू है? हाँ है। তোমাদের আমি বাংলায় বলে দিচ্ছি, বললো সামনে থেকে জোনপুর থেকে এক্সপ্রেসওয়ে ধরতে হবে। তো দেখি জোনপুর কতটা, নো আইডিয়া, কারণ জিপিএস মানে এক এক টাইম এক এক রকম রুট রিরুটিং হচ্ছে। সো আমি বুঝে উঠতে পারছি না যে এক্স্যাক্ট রুট কোনটা। এই রুটটায় আমার এর আগে আসা হয়নি, সো একটু তো কনফিউজিং আছেই। তো এই হলো বারাণসী সিটি, মেন বারাণসী ঘাট সামনে দেখতে পাচ্ছ, আর এই হলো বারাণসীর গঙ্গা। ভবিষ্যতে অবশ্যই একবার আসবো বারাণসী, ইচ্ছে আছে মাকে নিয়ে আসার। তো বাবা মা দুজনকে আনার খুবই ইচ্ছে ছিল, কিন্তু বাবাকে তো আর এনে ওটা হলো না। মাকে ইচ্ছে আছে, মা আমার ছেলে বউ সবাইকে নিয়ে এখানে ঘুরে যাওয়ার ইচ্ছে তো আছেই। তো এই হলো বারাণসী সিটি, আমাদের সমস্ত হিন্দুদের কাছে পবিত্র এক স্থান। ডায়ে বায়ে দুদিকেই ঘাট। তো যারা বারাণসী এসছো তারা তো জানোই সব কিছুই। আমি এখনও পর্যন্ত বারাণসী আসিনি। অ্যাকচুয়ালি বারাণসী থাকার ইচ্ছে তো ছিল, কিন্তু যেটুকু যা খোঁজখবর নিলাম, বারাণসীতে সিঙ্গেল একজনকে রুম দেওয়াটা খুব প্রবলেমেটিক করে, যার জন্যে বারাণসীতে থাকাটা হয়ে উঠলো না। বারাণসী সিটি, একদম বারাণসী সিটির মধ্যে দিয়ে নিয়ে যাচ্ছে জিপিএস। তো তাই ঢুকেছি, কিছু করার নেই, কারণ লোকাল লোককে জিজ্ঞেস করেও কিছু শুরু হচ্ছে না। অফিসিয়ালি ইউপির ফার্স্ট টোল, এখানে একটু দাঁড়িয়েছিলাম। তো আজকে যাওয়ার রাস্তাটা একটু অন্যরকম হবে, মানে হচ্ছে যাওয়ার পথে আমি পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে ধরিনি। অ্যাকচুয়ালি একই রুটে যাওয়া, একই রুটে আসা, সেইটা ভেবেই যাচ্ছি এই রুটে, মানে টুয়ার্ডস জৌনপুর সুলতানপুর যে রুটটা, জৌনপুর সুলতানপুর হয়ে আমি যাব লখনৌ। তো যাওয়ার পথের রুটটা অন্যরকম হবে, ফেরার পথের রুটটা অন্যরকম হবে। তো যাওয়াটা এই রাস্তায়, ফেরা পূর্বাঞ্চলে হবে। তো দুটো রুটের এক্সপিরিয়েন্সই তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। এখানে দাঁড়ানোর কারণও একটা, সেটা হচ্ছে এই যে আমার বাঁদিকে
আছি। তো সুলতানপুর থেকে আমাদের রাস্তাটা ডাইভার্ট হবে, একটা সোজা যাচ্ছে, একটা ডান দিকে যাচ্ছে, আমরা ডান দিকের রাস্তাটাই ধরবো। তো ওই মোড় থেকে আমি তোমাদের রুটটাও ভালো করে দেখিয়ে দেবো, কিন্তু তার আগে তোমাদের যেটা দেখাবার জন্য ক্যামেরাটা অন করলাম সেটা হচ্ছে আশেপাশের সিনিক বিউটিটা দেখো। তো যেহেতু গরমকাল, যার কারণে ক্ষেতগুলো পুরো হলুদ হয়ে আছে, মানে শুকনো হয়ে আছে। আর এটাই বর্ষাকাল বা বসন্তকালের শুরুর দিকে অবধি এই জায়গাটা পুরো সুলতানপুর থেকে রাইট নিয়ে টুয়ার্ডস পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ের দিকে যাচ্ছি। তার কারণ ওদিকে এত পরিমাণে রাস্তার কাজ হচ্ছে, তো লোকালকে জিজ্ঞেস করে যেটুকু বুঝলাম সেটুকু ওদিকের রাস্তার অবস্থা খুব একটা ভালো না। সো আমরা সুলতানপুর অব্দি এসে সুলতানপুর থেকে আমরা টুয়ার্ডস ডান দিকে নিয়েছি, মানে উপিডিয়া টোল প্লাজার দিকে। উপিডিয়া টোল প্লাজা হচ্ছে পূর্বাঞ্চলেরই টোল প্লাজা একটা। তো আমরা উপিডিয়া টোল প্লাজা থেকে নেবো। তো এই হলো উপিডিয়া টোল প্লাজা, সামনে দেখতে পাচ্ছ, আর এই হলো পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে। তো একটা ছবি তুলে তারপর বেরোবো। ডে 2, আর এই মুহূর্তে আছি পেছনে থেকে বুঝতেই পারছো পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে। সো আজকে পুরো পূর্বাঞ্চলটা ক্রস করবো না, আজকে এখান থেকে 150 কিলোমিটার লখনৌ। তো ফেরার দিন পুরো এক্সপ্রেসওয়েটা তোমাদের সঙ্গে শেয়ার করবো ভিউটা। আর যেহেতু আজকে অন্ধকারও হয়ে এসছে, খুব একটা কিছু ভিউ শেয়ার করতে পারবো না, তবু তোমাদের পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে এন্ট্রান্সটা দেখিয়ে দিলাম। আর সামনে হচ্ছে টোল, ওপিডিয়া টোল। তো ওপিডিয়া টোল হয়ে আমি পূর্বাঞ্চল এন্টার করবো। সো চলো আবার গোপ্রো মোড়ে কথা হবে। লখনৌ 150 কিতনা? লখনৌ যেহেতু এখান থেকে 150 কিলোমিটার, সো 125 টাকা। তো এই পার্চিটাও দেখাতে হবে ওপারে যাওয়ার সময়। বেরোচ্ছি লখনৌর দিকে। তো এই মুহূর্তে আছি পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে, অনেক দিনের অপেক্ষা। তো ডান দিকে দেখতে পাচ্ছ স্যার ওভারল্যান্ডিং করে ধারে। তো স্যার অল ইন্ডিয়া অল স্টেট কভারে বেরিয়েছে। তো স্যারের সঙ্গে অনেকক্ষণ কথা হলো। তো এই হলো পেট্রোল পাম্প, দেখতেই পাচ্ছ। তো পূর্বাঞ্চল ঢোকার ঠিক 40 কিলোমিটারের মাথায় পেট্রোল পাম্প পেলাম। তো ভারত পেট্রোলিয়ামের পেট্রোল পাম্প। তো এখান থেকে এখন বেরোচ্ছি, রিফিল করে নিয়েছি, পেট্রোল আমি ক্যারি করছি না। তো আমরা পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ের শেষের দিকে আছি। এখান থেকে লখনৌ সিটি, মানে সিটি হচ্ছে প্রপার 35 কিলোমিটার, আর এক্সপ্রেসওয়ে আর 20 কিলোমিটার পর শেষ হয়ে যাবে। সামনে হলো টোল। তো এই টোলে আমাদের আবার পর্চি দেখাতে হবে, যদি পর্চি হারিয়ে ফেলো তাহলে আবার টাকা দিতে হবে। তো পর্চিটা এখানে জমা দিতে হবে। लखनऊ एटा ही तो लखनऊ यही है ना, लेफ्ट लेना पड़ेगा ना। दिस इज পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে লখনৌ সাইড টোল। তো এই হলো অপটিমাস, এখনও পর্যন্ত খুব মানে মার্ভেলাস পারফর্ম করছে।
শুধু একটাই প্রবলেম হচ্ছে, হালকা ডান দিকের সকালে হালকা একটা অয়েল আসছে, কেন আসছে বুঝতে পারছি না, অয়েল লিক হয়নি। লখনৌতে ঘোরার প্রচুর জায়গা আছে, তো এটা আলাদা করে না করলে হবে না, তো একদিন না একদিন তো আসবো অবশ্যই। তো আমি তাও একটা ওভারভিউ তোমাদের এই ট্যুরেই দিয়ে দিচ্ছি। তো এখানে হলো লখনৌ স্টেডিয়াম, তো আইপিএলের জন্য প্রিপারেশান নিচ্ছে। আমি লখনৌ সিটিতে থাকবো না, তার কারণ যেহেতু কালকে সকালেই বেরোনোর আছে, তো ফালতু সিটির মধ্যে থাকলে সকালবেলা বেরোবার সময় একটা হিউজ ট্রাফিক পেরিয়ে যেতে হবে। আর যেহেতু আজকে গুড ফ্রাইডে, আগেও বলেছি, বাজলো 9:45, তো যদি ট্রাফিক এখন কম পাই, এখন যদি একটু টাউনটাতে পেরিয়ে কোনো মানে লখনৌর আউটস্কার্টে গিয়ে থাকি, তাহলে আমার সকালে বেরোনোর ক্ষেত্রে খুব সুবিধা হবে। তো যেহেতু রমজান মাস চলছে, মোটামুটি রাত্রির অবধি সিটি পুরো পশ হয়ে থাকে। তো এখান থেকে হোটেল আর 7 কিলোমিটার, খুব বেশি নয়। অ্যাকচুয়ালি এই রাস্তাটা লখনৌ সিটির বাইরে চলে যাচ্ছে, তো আমাদের হোটেল যাওয়ার জন্য সামনে থেকে ডান দিক নিতে হবে। মির্জাপুর এখান থেকে 84 কিলোমিটার। उत्तराखंड उत्तर जा रहे हैं, मतलब यहीं रहते हैं आप? बंगाल। नहीं बंगाल, कोलकाता कोलकाता। अंदर अंदर बाईपास पर फ्रेंड। हाँ नहीं, यहाँ पे एक होटल का लोकेशन दिया है, कोई राजवती लॉन बोल के। राजवती लॉन, राजेशवती, ये है, ये आगे से राइट। हाँ वही दिखा रहा है। आगे से राइट, ये है रास्ता आगे, यहाँ से आइए मेरे पीछे आइए, चलो আগে সে না, আচ্ছা চলি থ্যাংক ইউ। পৌঁছে গেছি হোটেলে, এখন আছি কোথায়, লখনৌ। পুরো রোড তোমাদের সঙ্গে শেয়ার করেছি, আর পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে কেমন লাগলো বলো। তার সঙ্গে আমি পুরো ঘরটা একবার দেখিয়ে দেবো, রুম কত পড়েছে না পড়েছে সেগুলো সব আবার নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখতে পাচ্ছ আমার ব্যাকগ্রাউন্ডটা, তো রুম ডিসেন্ট রুম, অনেক বড় স্পেশাস রুম, ইজিলি 2-3 এলে তো ইজি অ্যাকোমোডেশন করতে পারবে। আমি তাও তোমাদের একবার ব্যাক ক্যামেরায় ভালোভাবে রুমটাকে দেখিয়ে দেবো। এই হলো রুম। তো যেহেতু লাগেজ খুলিনি, সো শুধু ট্যাঙ্ক ব্যাগ, হেলমেট এগুলোই রয়েছে। তো বুঝতেই পারছো যথেষ্ট বড় স্পেশাস রুম, মেনলি এসিও আছে, আর আমি এসি নিয়েছি, এসি রুমই নিয়েছি, সো এসি চলছে এখন। 3 জন ইভেন 4 জন এলেও খুব সহজেই খাটে অ্যাডজাস্ট হয়ে যাবে। আর বাথরুমটাও দেখিয়ে দেবো। তো এই হলো বাথরুম, গিজারও অ্যাক্টিভ। ডে 2 আজকের মতো আমি এখানে এন্ড করছি। টাটা, দেখা হবে কালকে আবার নেক্সট ব্লগে। তো আজকের মতো গুড বাই, সায়োনারা, সবাইকে শুভরাত্রি, ভালো থেকো, সুস্থ থেকো, আর রাইড করতে থেকো।